নমস্কার, আমি মৌমিতা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ভিডিওটা একটু পুরনো বলতে ওই 2-3 দিন আগের ভিডিও, কিন্তু সময়ের অভাবে আপলোড করতে পারিনি। আজ একটা নতুন দিনের শুরু। পড়িয়ে এসে ওর জামাটা আয়রন করছি। ও তো বেরোবে, সেই জন্য। আর আজকে রান্নাবান্নার ঝামেলা একটু কম, কেননা আজ মনসা পুজো। মনসা পুজোতে আমাদের রান্না করতে নেই, তাই আগের দিন রাতে ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম। আর সকালে করেছি তরকারি, ভাজা, এগুলো। তো সেই জন্য একটু রান্নাবান্নার ঝামেলাটা একটু কম। মাঝে মাঝে এরকম উপলক্ষ কিন্তু বেশ ভালো, কেননা আজকালকার দিনে আমাদের সেইভাবে জল দেওয়া ভাত খাওয়া কিন্তু হয় না। তো এই উপলক্ষে আমাদের সবারই একটু জল দেওয়া ভাত খাওয়া হচ্ছে। আর জল দেওয়া ভাত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, সেটা আমরা জানি। জানা সত্ত্বেও সেইভাবে আমাদের খেয়ে ওঠা হয় না। সেই জন্য আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখন তো বেশ গরম, জল দেওয়া ভাতটা বেশ ভালো লাগে। কাল রাতে ভাত করার সময় ভাতের মধ্যে 2-3 টুকরো আলু দিয়ে দিয়েছিলাম। ও আবার আলু সেদ্ধ খেতে খুব পছন্দ করে জল দেওয়া ভাতের সাথে, সেই জন্য। আর আমি করেছি আলু ভাজা। আমার আবার জল দেওয়া ভাতের সাথে আলু ভাজাটা বেশ ভালো লাগে। তো আলু সেদ্ধটা একটু মাখবো শুকনো লঙ্কা ভাজা দিয়ে, কাঁচা সর্ষের তেল, লবণ দিয়ে বেশ একটু ঝাল ঝাল করে সেদ্ধটা মাখবো। কিছু কিছু সাধারণ খাবার মাঝে মাঝে এতটাই প্রিয় হয়ে ওঠে, সেটা আর বলার নয়। একটা সাধারণ আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখলে একরকম টেস্ট লাগে, আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে একরকম। এই যে থালাটা সাজিয়ে নিয়েছি, জল দেওয়া ভাত, তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা না হলে ঠিক ভালো লাগে না, আলু সেদ্ধ, আলু ভাজা, আর করেছিলাম একটা সব রকমের তরকারি। রান্নাবান্না, খাওয়া দাওয়া সমস্তটাই প্রায় হয়ে গেছে, আর ঘরের কাজকর্ম প্রায় শেষ। এবার বসেছি মালা গাঁথার জন্য। পাশেই একটা কালী পুজো, তো সেই জন্যই নিজের হাতে মালা তৈরি করে দেব বলে ফুল আনিয়েছি। বিভিন্ন রকমের ফুলই আনা হয়েছে, নীলকণ্ঠ, আকন্দ, তার মধ্যে ছিল জবা, তো অবশ্যই ছিল, পদ্ম, তুলসী পাতা আনা হয়েছিল, সূর্যমুখী আর রজনীগন্ধা। এই ফুলগুলোই মোটামুটি আনা হয়েছিল। শিবের যেহেতু 2টো মালা দেওয়ার ইচ্ছা ছিল, একটা আকন্দ আর একটা নীলকণ্ঠ। তো এই মালা গাঁথা শুরু করলাম। মালাটা গাঁথতে ভীষণই সময় লাগে, কিন্তু এটা আবার আমার বেশ একটা শখের জিনিস। আমি মালা গাঁথতে ভীষণ পছন্দ করি। বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইনের আমি মালা তৈরি করতে পারি। সময়টা নষ্ট না করে যদি আমি কারোর কিছু করতে পারি, এর থেকে পুণ্যের হয়তো কোনো কাজই নয়। মালা গাঁথাটা দেখো প্রায় হয়ে গেছে বলতে এই সবে একটাই হয়েছে। তো মালাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে। সূর্যমুখী দিয়ে আর নীলকণ্ঠ দিয়ে মালাটা তৈরি। এই নীলকণ্ঠ ফুল যদি বেশি থাকে তাহলে আরও 2টো মালা করার ইচ্ছে আছে, 2টো মন্দিরে দেব। ভোলা মহেশ্বর আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছেন, আর এটা তো তার প্রাপ্যই বলা চলে। ওটা হয়ে গেছে মালাটা। এরপরে আমি জবা ফুলের মালা গাঁথতে বসেছি। জবা ফুল কুড়ি এনেছি। কুড়ি যেহেতু রাত্রিবেলা পুজো, এখন যদি আমি ফুলের মালা তৈরি করে দিই তাহলে সেটা রাতে কি হবে, শুকিয়ে যাবে। সেই জন্য আমি কুড়ি আনিয়েছি। তো জবা ফুলের কুড়ি দিয়ে আর পদ্ম দিয়ে একটা মালা করছি। এই মালাটা স্পেশালি মা কালীর জন্য। এখন পদ্ম ফুলটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে,
সেই জন্য পদ্ম ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে এলাম পদ্ম ফুল। আর অসাধারণ লাগে কিন্তু পদ্ম ফুল দিয়ে আর জবা ফুল দিয়ে। ফুলগুলো যখন ফুটে যায় তখন এত সুন্দর লাগে, সে কি বলবো। সারাদিনটা যে কিভাবে চলে যায় নিজেও বুঝতে পারি না। সংসারের কাজকর্ম আছে, নিজের পড়ানো আছে, এই সব করে যে ক্যামেরার সামনে নিজেকে একটু সাজগোজ করে তোমাদের দেখাবো, সেই সুযোগটা পাই না। আমার ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে সেটাও জানিও, যদি ভালো না লাগে সেটাও কিন্তু জানিও। তাহলে আমি একটু ভিডিও করার জন্য উৎসাহ পাবো। একে একে সমস্ত মালাগুলো তৈরি করে নিই, কিন্তু সমস্ত মালাগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কেননা সে ভিডিও করতে আর মনে ছিল না। এত তাড়াহুড়ো লেগে গেছিলো যে ক্যামেরাটা অন করব, যে একটু ক্যামেরার সামনে মালাগুলোকে তৈরি করব, সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। তো সেই জন্য দুঃখিত। পরে যখন আবার মালা করব অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো আমার ব্লগগুলো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হেলদি খাবার খেও, আর ভীষণ মজায় আনন্দে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।